নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে সুন্দর একটা নিরামিষ পদ নিয়ে চলে এসেছি। এই দেখো, এখানে কিন্তু লাউ শাক নিয়ে এনেছি। লাউ শাকগুলো কিন্তু বেশি টাটকা না, দেখো শুকিয়ে গেছে। লাউ শাকগুলো দুদিন ধরে এনেছি, ভাবছি আজ করবো কাল করবো, যে করতে করতে এরকম শুকিয়ে গেছে। তাই তোমাদের বাড়িতে যদি গাছ থাকে টাটকা শাক দিয়েও করতে পারো, কিন্তু অনেক বন্ধুরাই আছো যে দাদারা বাজার থেকে এনে দেয়, তো রান্না করার সময় পায় না, আর ঘরে রেখে দিলে শুকিয়ে যায়, তখন তোমরা কী করো, ফেলে দাও। কিন্তু তোমরা ফেলবে না। এই যে এরকম যে শুকনো শাক দিয়ে, লাউ শাক দিয়ে যে সুন্দর একটা নিরামিষ পদ করা যায়, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝবে না। তা আশা করি এই ভিডিওটা পুরো দেখবে, তোমাদের ভালো লাগবে। আর যে রেসিপিটা করবো সেটা হচ্ছে লাউ শাক ভাপা। এই লাউ শাক ভাপা করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তা প্রথমে লাউ শাকগুলো আমি কেটে নেবো। এই দেখো, শাকগুলো কিন্তু কচি কচি আছে, কিছুটা শুকিয়ে গেছে। লাউ শাকের গায়ে একটা খোসা আঁশ থাকে, এই আঁশটাকে ফেলে দেবো। এরকম ছোট ছোট করে কেটে নেবে। যারা অনেকে আছো যে 12 মাস নিরামিষ খাও, ঠাকুমারা কাকিমারা অনেকে আছে মাছ মাংস খাও না, তাদের কিন্তু ইচ্ছা করে বিভিন্ন রকমের মানে নিরামিষ পদ তৈরি করে খেতে। আজকে এরকম লাউ শাক বাড়িতে থাকলে, শুকনো হোক টাটকা হোক, তোমরা এইভাবে একটা পদ তৈরি করে খেতে পারবে। খুব সুন্দর, গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে। ডাঁটাগুলো সব কেটে নিয়েছি, কিন্তু কয়েকটা শাকও দেবো, শাকগুলোও ফেলবো না। যেগুলো কচি কচি শাক সেগুলো নেব, যেমন এটা কচি, এই শাকটা একটু কুচিয়ে নেব। খুব একটা শাক দেবো না, বেশি বেশি কচিগুলোই দেবো। সব লাউ গাছগুলো কেটে নিয়েছি, লাউ শাকগুলি। তারপর এবার জলে ভালো করে ধুয়ে নেবো। লাউ শাকগুলো সব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তাই লাউ শাক ভাপা করতে লাগবে লাউ শাক, লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু, কালো সর্ষে, পোস্ত, বাদাম। তোমরা এখানে যে কোনো রকমের বাদাম দিতে পারো, এখানে আমি এমনি বাদাম দিয়ে দিয়েছি। আর মগজ, 4-5টা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, সামান্য পরিমাণে নুন। এগুলো লাগবে সমস্ত লাউ শাক ভাপা তৈরি করতে। কিন্তু এই বাদাম, পোস্ত, মগজ, 2 রকম সর্ষে, লঙ্কা আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যার মধ্যে সাদা সর্ষে নিয়ে নেব, কালো সর্ষে নিয়ে নেব, একটু পোস্ত নিয়ে নেব, বাদাম নিয়ে নেব, মগজ নিয়ে নেব, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে যেরকম ঝাল খাবে। আর ভাপা রেসিপিতে একটু ঝালই ভালো লাগে, তো লঙ্কাটা একটু বেশি করে দিলাম। তোমার লঙ্কাটা তোমাদের মতন বুঝে দেবে। এবার এগুলো একসঙ্গে পেস্ট করে এনে তোমার দেখাবো। পেস্ট করে নিয়েছি, দেখো এইভাবে। তোমরা শিলনোড়াও বাটতে পারো, কিন্তু এখানে অনেকটা মশলা বলে আর আমি একসঙ্গে করবো বলে তোমাদের এইভাবে পেস্ট করে দেখালাম। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি লাউ শাকগুলো নিয়ে নেবো। স্বাদ মতো নুন নিয়ে নেবো। নুনটা তোমার মতো বুঝে দেবে, যেহেতু এখানে কম শাক আছে তাই একটু নুনটা কম দিলাম। তোমার একটু বেশি করে করলে একটু বেশি করে তোমরা বুঝে সব কিছু দেবে। হলুদ দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর যে বাদাম, পোস্ত, 2 রকম সর্ষে, লঙ্কা, মগজ যে পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দেবো। একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। একটু সুন্দর করে ভালো করে চটকিয়ে মাখবে, যাতে ডাঁটার সারা গায়ে যদি মশলাটা লেগে যায় তাহলে খেতে ভালো হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার হাতটা ধুয়ে তোমাদের দেখাবো।
একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, টিফিন কারির মধ্যে লাউ শাকগুলো দিয়ে দেবো। যদি টিফিন কারি না থাকে, স্টিলের যদি বড় থালা থাকে, থালার মধ্যে দিয়েও তোমরা করতে পারো। দিয়েছি মশলার জলটা, ভালো করে গায়ে মাখিয়ে, যেহেতু এখানে পোস্ত ফোস্ত অনেক কিছু আছে তো, তাই এটা ফেলবো না। একটু জলও দিতে হবে, যেহেতু ডাঁটাগুলো ভাপে সেদ্ধ হবে, একটু জল দিয়ে দেবো, মশলা ধোয়ার জলটা। এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, তাহলে খেতে ভালো হবে। খুব বেশি দেবো না, সামান্য সামান্য অল্প দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো, ঢেকে দেবো, দিয়ে এবার উনানটাকে ধরিয়ে নেবো। আগে দিয়ে উনান ধরিয়ে কড়াইয়ের মধ্যে অনেকটা জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। দেখো জলটা কিন্তু ফুটছে। এবার জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, আর জলটা কিন্তু একটু বেশি দেবে, যেহেতু ডাঁটাগুলা কিন্তু অনেকটা ভাপে সেদ্ধ হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই দেখো পুরো জলের মধ্যে কিন্তু হাফ টিফিন কারিটা বসে গেছে, আর স্ট্যান্ডটা কিন্তু জলে ডুবে গেছে দেখো, আর জলটা কিন্তু পুরো অনেকটা আমি দিয়েছি। এবার এইটা 20 থেকে 25 মিনিট আমি ঢেকে রেখে দেবো, তারপর তোমাদের আবার দেখাবো। 20 থেকে 25 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম, আর দেখো কড়াতে কিন্তু এতটা পুরো জল দিয়েছিলাম, দেখো কড়াটার জল পুরো টেনে গেছে, কড়াটাও কিন্তু কালো হয়ে গেছে। তাহলে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কড়া সহজ নামিয়ে নিই, খুব গরম। দেখো কতটা সুন্দর, পুরো জলটাও টেনে গেছে। দেখো গ্রেভিটা কিন্তু পুরো গাঢ় গাঢ় ভাবে এসে গেছে, ডাটা দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর। দেখো তাহলে এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নিরামিষ পছন্দ করো তারা এরকম লাউ শাক বাড়িতে থাকলে এরকমভাবে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, আমার ভিডিওটা তোমরা পুরো দেখো, কোথাও না কেটে, আর আমার পাশে থাকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। পরে হয়তো দেখা হবে। ধন্যবাদ, টাটা।